মাসখানেক আগের একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। এটা হবে একটা দাওয়াতের ব্লগ যেটা ছিল আমার ছোট মামার বাসায়, আর এটা প্রবাবলি কোরবানি ঈদের আগের ব্লগ। তো মামা যেহেতু এখানে থাকে না তাই মামি সব করছে, আর আমাদেরকে ইনভাইট করা হয়েছে আমার খালাদেরকে, তারপর সব কাজিনদেরকে। তো খুব সুন্দর করে হচ্ছে মামি অনেক রান্না বান্নাও করেছে। আর তার একদিন আগে হচ্ছে আমার আম্মুরা মানে মামার সব বোনরা চলে আসছে মামিকে হেল্প করতে, যেহেতু মামি একা বাসায়, তাও একা হাতে অনেক কিছুই করা হয়েছে মামির। এখানে আমার শাশুড়িদের জন্য দুরুস করা হয়েছিল, মাছের দুরুস, তারপরে মুরগির চিংড়ি মাছ, তারপরে আমার ফেভারিট হচ্ছে লইট্টা শুটকি, যেটা আমার সব থেকে বেশি পছন্দ। আর প্রতিটা খাবার মাশাআল্লাহ অনেক মজা ছিল, কিন্তু এনজয় করে খেতে পারেনি কারণ অতিরিক্ত গরম পড়ছিল ওই টাইমটাতে। আর ওই টাইমটাতে এত বেশি গরম ছিল, এই গরমে এত রিচ ফুড খাওয়াটা আসলে খুবই ডেঞ্জারাস। তাও মজা হয়েছে দেখে খেয়ে নিলাম। খেলাম ডেজার্ট খেয়ে দেখি যে আম্মুরা সবাই হেল্প করছে, অন্যদিকে আমরা বাইরে চলে আসছি। আর গাছের পাতা দেখে বুঝবা যে এক ফোঁটাও বাতাস নেই। আর আমরা এসেছি গাউসিয়া কমপ্লেক্স, যেখানে হচ্ছে আমি 4 বছর থেকে প্রায় 16-17 বছর থেকেছি। তো ওইখানে অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে, যেমন গাছ টাছ লাগানো হয়েছে যেগুলো আগে ছিল না। আর এখানে একটা রিক্সা পেয়েছিলাম, অ্যান্ড আমরা ওটাতে মজা করছিলাম। আর অন্যদিকে আমার নানুদের গাছের আম দেখেছি। এই গাছে আম পাওয়া খুবই অসাধারণ ব্যাপার, কারণ প্রতি 4 বছর পরই এই গাছে আম ধরে। আর আম পেড়ে দেওয়ার মতো কেউই ছিল না। অনেক খোঁজাখুঁজি করলাম যে কাকে আনা যায়। এবার মনে পড়লো যে রাজু ভাই, যিনি হচ্ছে আমাদের ড্রাইভার, উনি কোথা থেকে একটা সিঁড়ি খুঁজে বের করে আর গাছে ওটা স্টার্ট করে দিয়েছে, কারণ উনি একমাত্র গাছে উঠতে পারে। আর আমগুলো অনেক উপরে ছিল। আর এই গাছের আমের কথা তোমাদেরকে কিভাবে বোঝাবো, এই গাছের আম পুরোটাই মিষ্টি, আর কাঁচা অবস্থায় সব থেকে বেশি মজা থাকে, কারণ এটার গঠন সবকিছু হচ্ছে আলুর মতো, তো মিষ্টি আলুর মতো খেতে হয়। আর আমি এই টাইপের আম আর কোথাও খাইনি, শুধুমাত্র এই গাছেরটাই আমার মনে আছে। আমরা ছোটবেলায় পেরে হচ্ছে উপরে ছাদ ছিল, ছাদ থেকে হচ্ছে আমরা ইজিলি নিতে পারতাম, নিয়ে দেওয়ালে ভেঙে খেতাম। আমার এখনো মনে আছে প্রতিটা সিন। এদিকে রাজু ভাই একটা করে আম ড্রপ করছে, অন্যদিকে আমরা নিচে থেকে ক্যাচ করতেও পারছি না, আর নিচে পড়ে হচ্ছে প্রতিটা আম ভেঙে যাচ্ছে। তারপর সুজন ভাই উঠলো একটু উপরে, উঠে উনি হচ্ছে ওখান থেকে আমগুলা নেওয়ার চেষ্টা করছে যেগুলো হচ্ছে চালে পড়ে যাচ্ছে, কিন্তু উনি উঠেও কোনো একটা লাভ হয়নি, কারণ আমাদের 3টা আম এক্সট্রা যেগুলো হচ্ছে নর্দমায় পড়ে গিয়েছিল, আর আমরা ওগুলো নিতে পারি নাই। আর আমার যা মনে আছে আমরা মেবি 4টা থেকে 5টা আম কালেক্ট করতে পেরেছি, আর বেশি করে পারিনি। তারপর আমগুলা বাসায় নিয়ে গিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করলাম, এনজয় করলাম, কারণ অনেক বছর পরে আম পাওয়া। তারপর মামি নাস্তা পানির আয়োজন করলো, তা খেয়ে বাসায় চলে আসলাম। দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ, আল্লাহ হাফেজ।